আমাদের বাড়ি থেকে বার হলে এরকম একটা রাস্তা একদম ফাঁকা ফাঁকা, তাই না? হ্যাঁ, এটা সারা বছর ফাঁকাই থাকে, তবে চৈত্র মাসে আসলে দোকানপাট লোকজন আবার জমজমাট হয়ে যায়। চৈত্র মাসে 26-27 তারিখ আসলে, এটা 26 তারিখ বিকেল থেকে, ওই যে বললাম 26 তারিখ আসলে এখানে লোকজন দোকানপাট সব কিছুই জমজমাট হয়ে যাবে। ব্যাস শুরু হয়ে গিয়েছে। আর ওই দিকটাতে দেখতে পাচ্ছ, ওই দিকটাতে পুরো জিলাপি আর গজার দোকান শুধু ওইদিকে। সন্ধ্যাবেলায় একটু রেডি হচ্ছিলাম মেলার দিকে যাব বলে, কারণ 27 তারিখ আমরা মেলায় যাই, মানে রীতিমতো ভাঙা মেলাই দেখতে যাই। আর 26 তারিখে তো সন্ধ্যের পর থেকে এতই ভিড় হয়ে যায় যে মেলাতে আর যাওয়া যায় না। তাছাড়া নিজেদের দোকান আছে একটা, সেই জন্য দোকানেও বসতে হয়, তার জন্য আরও যেতে পারি না। তো 26 তারিখ সন্ধ্যাবেলায় যে মেলাতে এসেছিলাম, তো সেটার কিছু দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের এই যে মন্দিরটা, গ্রামের মন্দির, যেটা আমি আগেই দেখিয়েছিলাম, যে মন্দির উপলক্ষে এত বড় একটা মেলা হচ্ছে, সেই মেলাটা। আর এই যে ফাঁকা ফাঁকা দোকানগুলো, এগুলো কিন্তু সব প্রসাদের দোকান। সন্ধ্যাবেলা বলে তো সেই জন্য ওগুলো ফাঁকাই ছিল। তার রাত হতে আবার সব দোকানে মাল ঝাল নিয়ে চলে এসেছিলো সবাই। আর ওই ভিতরে যে দোকানগুলো দেখা যাচ্ছে, ওইদিকে হচ্ছে ফুচকার দোকান আছে, ঘুগনির দোকান আছে, বাচ্চাদের আরও খেলনা জিনিসপত্রের দোকান আছে। ওইদিকে পুরো ওই বড় মাঠটা ভর্তি, ওইদিকে শুধু ওই সব কিছুর দোকান আছে। আর এই যে ফাঁকা দোকানগুলো, এগুলো হচ্ছে গিয়ে পুরোটাই প্রসাদের দোকান। মন্দিরের সামনে থেকে উঠতেই এরকম একটা নন্দী করা আছে, খুব সুন্দর লাগে আমার এটা। তো যাই হোক, এখানেও সবাই পুজো দিচ্ছে, জল ঢালছে। আর মন্দিরের গেটটা না বন্ধ করা আছে, তার জন্য আমি মন্দিরের ভিতরটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারিনি। তো যতটুকু পারছি ততটুকু দেখানোরই চেষ্টা করছি। আর এই যে বাইরের যে নলকূপটা করা আছে, এখান থেকেই সবাই জল ঢালবে। আর এর ভিতর থেকে পাইপ দিয়ে, এই যে বাবার মাথায়তে পাইপটা সেট করা আছে, যে ওখান থেকে জল ঢালে জলটা একদম ওই পাইপ দিয়ে এসে বাবার মাথা দিয়েই পড়বে। কারণ অত ভিড়ের মধ্যে মন্দিরের ভিতর প্রত্যেককে এক এক করে নিয়ে এসে জল ঢালানো একদমই অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। তো আমি সেটাই হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখালাম। আর গেট দেওয়া ছিল, আমি বললাম, যার কারণে পুরো ভিতরটা ঢুকে আমি আর ভালো করে দেখাতে পারিনি। এই যে হলো মন্দিরের পুকুর, মানে যে পুকুরে সবাই স্নান করে গিয়ে মন্দিরে জল ঢালবে বা পুজো দেবে। মানে এই পুকুর থেকে লোক 12 মাস আসলে স্নান করে গিয়ে তবে মন্দিরে পুজো দেয় বা জল ঢালে। যাই হোক, আর এই মন্দিরের পুকুরের জলটা এখন অনেকটাই পরিষ্কার আছে দেখতে পাচ্ছ, কিন্তু সকালের অবস্থাটা এরকম থাকবে না। যদি আমি সকালের দিকে দিকটাতে আসতে পারি, তাহলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পুকুরের অবস্থাটা ঠিক কেমন। রাস্তার দুই ধারে এরকম দোকান বসে গেছে, এই যে বাচ্চাদের খেলনা আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। তো চলো, এখানে আমি আর বেশি কিছু বলবো না, শুধু তোমরা দেখতে থাকো যে কী কী দোকান এখানে দেখতে পাচ্ছ।
সেই ফুল তুলবো, শিব পূজা করবো, শিব পূজা করবো, বলো শিব বলো রাম, বলো গৌরী শিবের নাম, শিব শিব শিব, বলো শিব বলো রাম, হর মহাদেব, হর মহাদেব। আমাদের যে দোকানটা দিয়েছিল সেই দোকানে বসেই আমি ভিডিওটা করেছিলাম। এটা 12টা বাজার কিছু আগের মুহূর্ত। ওই 11টা থেকে 11:30 নাগাদ এরকমই হবে। তো অনেকেই স্নান করে পুজো দিয়ে চলে যাচ্ছিল। ফাঁকায় ফাঁকায় ভালোভাবে পুজো দিতে পারবে এই আশাতে। কিন্তু যারা জানে তারা হচ্ছে গিয়ে 12টার আগে কখনোই জল ঢালে না বা পুজোও দেয় না। কারণ মূল সন্ন্যাসী স্নান করে জল না ঢাললে অন্য কেউ জল ঢেলে পুজো দেয় না। কিন্তু ওই যারা চাইছে যে ভালোভাবে পুজো দিয়ে বেরিয়ে যাবো, তো তারা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন থাকতেই যদি এত লোকজন হয়ে যায় তাহলে 12টার পর কী অবস্থাটা হয়েছিল শুধু তোমরা একটু কল্পনা করে নিও। তবে হ্যাঁ, 12টার পর কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো এই জায়গাটা। সেটাও হচ্ছে কি আমি তোমাদেরকে দেখাবো। মন্ডল মিনতি সরকার সাউথ কোরিয়া থেকে এসছে। আপনার বাড়ির লোক গাড়ির যে কাউন্টার তার বাড়িতে অপেক্ষা করছে, আপনি এখানে এসে যোগাযোগ করুন। সৃষ্টি মন্ডল মিনতি সরকার সাউথ কোরিয়া থেকে এসছে। আপনার বাড়ির লোক এখানে অপেক্ষা করছে, আপনারা এখানে এসে যোগাযোগ করুন। 12টা বাজার সাথে সাথেই ভিড়ের চাপ প্রচণ্ড বেড়ে গিয়েছিলো। তোমরা ওই যে নীল জামার জেঠুটাকে দেখতে পাচ্ছ, তো ওই দিকটাতে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ভিড় বা ঠেলাঠেলি কী পরিমাণে সেখানে বেড়ে গিয়েছিলো। তো যাই হোক, এরপর আমি আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণ আমি দোকানে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম যার জন্য। অনেকেই এরকম সুন্দর সুন্দর করে বাঁক সাজিয়ে নিয়ে আসছিলো, যেগুলোকে আমি একটু হলেও ক্যামেরাবন্দি করতে পেরেছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এই সেই সানের ঘাট, যেটা আমি রাত্রেবেলা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে যদি সকালে আসতে পারি তাহলে দেখাও। তো জলটার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়ে গিয়েছে। আর মানুষজনের ভিড় তো সানটাতে দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে ভিড় হয়ে গিয়েছে। দুটো পুকুর যদিও পাশাপাশি আছে, এই দুই পুকুরের মাঝে একটা তাল গাছ ছিল, যদিও সেটা এখন আর নেই। আর এই পাড়টাও এখন ভেঙে গিয়েছে, আর মানুষ যেদিক থেকে পারছে সেদিক থেকেই নেমে হচ্ছে স্নান করছে। তো পুকুরের পাড়ের অবস্থাটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আর জল তো আরও বেশি খারাপ হয়ে গিয়েছে, একদম পুরো মানে স্নান করার মতন অবস্থাতেও নেই। কিন্তু তবুও মানুষ স্নান করছে এই জলে, আবার পুজোও দিচ্ছে গিয়ে। সকালবেলায় 7টা 7:30টার মতন হবে, তখন আমি বাড়ি যাবো বলে দোকান থেকে বেরোচ্ছিলাম। তো তখন দেখলাম যে এখন একটা গ্রুপ বাঁক নিয়ে ঢুকছে। তো এই ভিড় ঠেলে আমাকে বাড়িতে আসতে হবে। আর রাস্তাটার অবস্থা আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কী মানে কোন রাস্তা দিয়ে আমাকে এই ভিড় ঠেলে বাড়িতে আসতে হয়েছে। তো চলো একবার রাস্তাটা ভালো করে তোমরা দেখে নাও, রাস্তার অবস্থাটা শুধু জাস্ট একবার দেখে নাও।
এত কাদা দেখে ভেবে নিও না যে বৃষ্টি হয়েছে, আসলে বৃষ্টি হয়নি। সবাই স্নান করে উঠছিল, তো সেই জলেই আস্তে আস্তে এরকম পুরো কাদা হয়ে গিয়েছে। আর এটা ঢালাই রাস্তা, কিন্তু যদিও দেখে বোঝার উপায় নেই যে এই রাস্তাটা ঢালাই রাস্তা। প্রতি বছরই রাস্তায় এরকম কাদা হয়ে যায়, এটা নতুন কিছু নয়। তবে এখান থেকে কিছুটা দূর এগিয়ে গেলে আবার রাস্তা শুকনো, নর্মাল। আর এই একটা পুকুর দেখাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে ওখান থেকে সবাই স্নান করে গণ্ডি কেটে আসছে মন্দিরের দিকে, তোমরা দেখতেই পাবে। এই যে সেই সানের ঘাটটা, যেখান থেকে সবাই স্নান করে গণ্ডি কেটে আসছে, বা এমনি নর্মালভাবে কেউ স্নান করে চলে আসছে পুজো দেওয়ার জন্য। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। অনেক তো মেলার জিনিসপত্র ঘুরে ঘুরে দেখালাম তোমাদেরকে। ভিডিওটা এডিট করতে করতে অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই নেক্সট পার্টও আসছে খুব তাড়াতাড়ি। সেখানে আরও একটা জিনিস দেখতে পাবে যে মেলায় আমরা কী কী করেছিলাম সেগুলো। তো আজকের মতন এইটুকু, টাটা বাই বাই। তোমরা দেখতে থাকো, আমি ঠেলা খেতে খেতে বাড়ি যাই।